হালের পাতা মতো, এটা কিন্তু কোনো গাছেই কিন্তু এটা দেখা যায় না। এর মেন বৈশিষ্ট্য এটা, এই সুন্দরী গাছের বৈশিষ্ট্য। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে সম্পূর্ণ একটি নতুন পর্বে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একদম টোটালি মানে আপনারা কল্পনা করতে পারছেন না যে আপনাদের যে কি দেখাবো। মানে বেরিয়ে পড়েছি সবাই না, কিন্তু যাত্রাপথে একসাথে আছে ওরা। এখন বাড়ির থেকে বেরোচ্ছি, রওনা দিচ্ছি দাদার আমি সুন্দরবনের সব থেকে যেটা মানে মেন যে পর্যটন কেন্দ্র, যেটা মূল কেন্দ্র, যেখানে পারমিশন করাতে হয়। আপনি যেখানে যান না কেন আপনাকে কিন্তু আসতে হবে সজনাখালি। ওখানে আপনাকে যেতেই হবে, কারণ ওখানে আপনার পারমিশনটা করতে হবে, সরকারি পারমিশন। আপনি যে জঙ্গলে ঘুরবেন, এখানে থাকবেন, এই পারমিশন আপনাকে করতেই হবে এই সজনাখালিতে। আর সেই সজনাখালি ফরেস্টে আমরা যাচ্ছি, ফরেস্ট অফিসে। ওখানে মোটামুটি ট্যুর স্পট তো আপনারা যারা এসছেন তারা জানেন যে মেন ট্যুর স্পট হচ্ছে সজনাখালি। এখন দুজন যাচ্ছি, যাওয়ার পথে কম বেশি আমাদের যে গ্রাম বাংলার যে বিভিন্ন রাস্তার ভিতর দিয়ে যাব, গ্রাম বাংলার পাড়ার বিভিন্ন দৃশ্য তুলে ধরব। এবং সজনাখালি যাওয়ার আগে যেটা ওই জায়গাটা হচ্ছে 12 নম্বর জায়গা, যেটা ওই জায়গায় কিন্তু পুরো গ্রাম ধরে একদম নদীর সাইড দিয়ে এক টানা কিন্তু লজ আছে। ওখানে লজ পাড়া বলি আমরা, টানা লজ। এবার আপনারা অনেকেই জানেন বা অনেকেই এসছেন হয়তো এইসব জায়গায়। আজকে আপনারা ঘরে বসে থাকবেন আর আমরা ঘুরবো সুন্দরবনের অলিগলি, এবং গন্তব্যস্থল হচ্ছে লাস্ট সজনাখালি অফিস। এবার সব কিছু তুলে ধরবো, দেখাবো। আর যদি কপালে থাকে বাঘ, হরিণ, কুমির, কাঁঠা, কচ্ছপ, বাঁদর, এগুলো তো দেখানো যাবে কম বেশি। সব হয়তো দেখানো যাবে না, ওটা ভাগ্যের উপর টোটালি। সঙ্গে থাকুন তাহলে। আর আমাদের এই চ্যানেলটি কিন্তু নতুন চ্যানেল। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, একটু ভালোবাসা দিন, আমাদের উৎসাহিত করুন, এটাই কাম্য। যাওয়ার ইচ্ছা তো ছিল, এবার গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়িতে তো এত লোক যাওয়া যাবে না। দাদা আর বর্ষার বাবা যাচ্ছে, ওরাই যাক, গিয়ে ঘুরে আসুক। আর কি দৃশ্য দেখাচ্ছে আপনারা দেখবেন। আজকে যে ভিডিওটা বানানো হচ্ছে, পরের দিন তো ছাড়া হয়, তো আপনারা তখন দেখেন। আর আমিও ঠিক ভিডিও বানিয়ে নিয়ে আসবে, বাড়িতে বসে দেখবো, এডিটের সময় দেখা হয়ে যাবে। হ্যাঁ। দাদা কি সজনাখালি জীবনে কোনোদিন যাওয়া হয়েছে? এটা 20-22 বছর আগে। 20-22 বছর আগে। তাহলে দাদার তখন কিন্তু লঞ্চে করে আমরা 3 দিন ঘুরেছিলাম। ট্যুর 3 দিন প্যাকেজ ট্যুরে ছিল, একটা ছিল হয়তো। এখন টোটালি 22 বছর 20 বছর মানে পুরো কিন্তু পাল্টে গেছে। এখন দাদাও এই 20-22 বছর পরে যাচ্ছে। দাদার কাছেও এটা একটা অ্যাডভেঞ্চার, আর আপনাদের কাছেও কিন্তু অ্যাডভেঞ্চার হবে আশা রাখছি। চলুন তাহলে। আমরা এসে গেছি লাক্সবাগান বাজারে। দেখতেই পাচ্ছেন পিছন দিকে বাজারের সব দোকানপাট দেখা যাচ্ছে। আর এই যে এই নদীর পাশেই কিন্তু এই বাজারটা গড়ে উঠেছে। নদীটা আমাদের বাড়ির পাশে, যে নদীটা ছোট নদী, যেটা আমরা সিঁড়ি নদী বলি, দত্ত নদীর একটি শাখা নদী, ভিতরে ঢুকে গেছে টিবলিঘিরি বাজার হয়ে, লাক্সবাগান বাজার হয়ে আরও দ্বীপের ভিতরে ঢুকে গেছে, যেটা কোনো দিন আপনাদের দেখানো পড়েনি। আজকে কিন্তু সেটা দেখাবো যে এই নদীটার, এই যে নদী, এই দিকটা ওপারে জঙ্গল হয়ে দেখুন পুরো এগিয়ে এসছে। নদীটা একদম ছোট একটা খালের মতো হয়ে গেছে। এবার এই নদীটা কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা কিন্তু আজকে পর্বে দেখাবো। মানে আমাদের দ্বীপের, সাতজেলিয়া দ্বীপের ঠিক মাঝামাঝি জায়গায় গিয়ে নদীটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সেটাও আজকে একটা নতুন বিষয়, নতুন জিনিস, এটা আপনাদের কোনো দিন দেখাতে পারিনি, দেখাবো। তাহলে সঙ্গে থাকুন। মানে আমাদের এই সাতজেলিয়া দ্বীপের দুটো অঞ্চল, সাতজেলিয়া আর লাহিড়িপুর। সাতজেলিয়া আমার পিছনে দয়াপুর গ্রামটা সাতজেলিয়া অঞ্চলের ভিতরে পড়ছে, আর সামনের এই গ্রামটা হচ্ছে বাণীখালী গ্রাম, এটা হচ্ছে আমাদের লাহিড়িপুর অঞ্চলের ভিতরে পড়ছে। আর এই মধ্যে নদীর মধ্যে আড়ের বাঁধটা এই অংশে দেখুন, এখনও জঙ্গলের গাছ কিন্তু এ সাইডে যথেষ্ট পরিমাণে আছে। এই যে দেখা যাচ্ছে সব এগুলো বাইন গাছ। আর এখানে ওই যে একটা সুইচ গেটও করা হয়েছে।
আর ওখানে দেখছি কিছু লোকজন মাছ ধরছে ওই অংশে। আর ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন কিছু কাটা অংশ বা এখনও বেঁচেও আছে, তারা সব বাইন গাছ, জঙ্গলের গাছ। এই যে আমরা এসছি কিন্তু এই পথ দিয়ে, এই দিকটা বাঁ দিকে আমরা চলে এসেছি, কারণ সজনাখালির ঠিক অপোজিট পারে আমরা এসে গেছি। আর এই নদী চলে গেছে আমাদের বাড়ির দিকটা। এই যে জঙ্গলের পার দেখা যাচ্ছে। আর সজনাখালি ঘাট কিন্তু একদম সামনে, ওই যে। আর আজকে কিন্তু আমার ভাই যেহেতু ধর্মেন্দু ওখানে আছে অফিসে, ও ক্যাজুয়ালি কাজ করে ওখানে, আজকে বলছিল, ওর সাথে কথা হয়েছিল। আজকে কিন্তু প্রচুর ভিড়, এখান থেকে দেখা যাচ্ছে প্রচুর লঞ্চ এবং ট্যুরিস্ট বোট, প্রচুর কিন্তু পর্যটক প্রচুর। আজকে ধর্মেন্দুর সাথে কথা বললাম, যে ফরেস্ট অফিসে ও কাজ করে, ও আছে। এবার বলছিল দাদা আজকে প্রচুর চাপ ট্যুরের, যেহেতু এখন ইলিশ উৎসব চলছে। আর আমরা অলরেডি কিন্তু যাচ্ছি সেই লস পাড়া দিয়ে। এবার যেহেতু বাইকে যাচ্ছি, ওই জন্য আপনাদের আর একটানা দেখানো হচ্ছে না। এখান থেকে পিছনে ফেলে এসছি প্রচুর লজ। আর এই একটা লজ, এই যে এখান থেকে মোটামুটি টোটালি এই গ্রামের ডান সাইড দিয়ে একটানা কিন্তু সব লজ গড়ে উঠেছে। এখন আমরা যাব, সঙ্গে থাকুন তাহলে। অফিস থেকে কিন্তু সবাই পারমিশন করিয়ে চলে যাচ্ছে কিন্তু ওই দোতলা লঞ্চটা, এবং পরপর আরও বোটগুলো কিন্তু সব পারমিশন করিয়ে যে সবাই বেরিয়ে আসছে। দেখুন একের পর এক সব বেরিয়ে আসছে। এইগুলো কিন্তু ছোটোখাটো সব লজ ছিল, রিসর্ট ছিল। এবার যেহেতু নদীর ভাঙন যেভাবে এগিয়ে আসছে, দেশ কিন্তু দেখছে এই লজগুলো এখন বন্ধ হয়ে আছে, দেখছেন তো। 2 বছর আগে যখন এসেছিলাম, এসে একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, তখন কিন্তু এই লজটার থেকে আরও অনেক দূরে ছিল এই ধারে বাম দিকে রাস্তাটা। এই যে দেখুন, রিসেন্ট কিন্তু ভেঙে গেছে, তার জন্য এই বাঁধ আবার কিন্তু নির্মাণ হয়েছে। অবশেষে কিন্তু চলে আসলাম আমরা সজনাখালিতে। 1 ঘন্টা ধরে বৃষ্টি হলো, তারপরে খেয়া বোট আসতে দেরি হলো। মোটামুটি আমরা এসে গেছি। এখন আগে ভাইয়ের সাথে দেখা করব। ও নামটা লিখাতে হবে। এই যে আমার ভাই, দাঁড়া কথা বল। চিনতেই পাচ্ছেন ধর্মেন্দু। আর টোটালি ইউটিউব এই প্ল্যাটফর্মে আজকে আপনাদের সাথে যে পরিচয় আমার, তার মানে বড় অবদান রাখে আমার এই ভাই। সব কিছুতে, প্রতিটা মুহূর্তেও আমার পাশে থাকে। মানে সমস্ত রকম, অনেকে আবার দাবি রাখে যে ইউটিউবে নাকি আমাদের অনেকে অনেক কিছু করেছে। আজকে ভাইয়ের মুখে একটু শুনুন সেই বিষয়গুলো, সেই দিনগুলো একটু 2-1 মিনিটে বলো। প্রথম যখন চ্যানেল খুলি, এই চ্যানেলের আমার তো কোনো ধারণা, কোনো অভিজ্ঞতা ছিল না, একটু 2-1 কথা বলো। আমাদের সংগঠনকে দুজন মিলেই করেছি অনেক কিছু। আমরা তো এই বিষয়টার উপরে অকিবহল ছিলাম না, চেষ্টা আমাদেরই চেষ্টা দুজনে। ও যেরকম কেটেছে, আমি সামান্য হেল্প, আমি তো সময় দিতে পারি না তেমন। সামান্য না, বিষয়টা হচ্ছে কি, টোটালি বিষয়বস্তুগুলো কিন্তু জানতাম আমি ইউটিউবে সার্চ করে। ইউটিউবে কিন্তু সব রকম সব জানা যায়, পৃথিবীর সব কিছু। আপনার যে কোনো সমস্যার সমাধান গুগলে বা ইউটিউবে হয়ে যায়। এবার সেইটা প্র্যাকটিক্যালে কিন্তু করতে গেলে কম্পিউটার লাগে অনেক ক্ষেত্রে, ফোনে হয় না। ভাইয়ের কম্পিউটার আছে,
ও কিন্তু কাজগুলো সমাধানগুলো সব ও কম্পিউটারে করে দিত। আর আমি কিন্তু সমাধানগুলো খুঁজতাম যে কিভাবে এই সমস্যার সমাধান হবে। সেগুলো আমি রাত্রেবেলায় ইউটিউব থেকে দেখে নিতাম, নিয়ে ভাইকে আমি বলতাম, ভাই আমার সেগুলো কম্পিউটারে ফেলে সেই কাজগুলো কিন্তু সমাধান করতো। আর ওকে যে কোনো একটা বিষয় আপনার 10 মিনিটের একটা ভিডিও ওকে যদি ও কেটে কেটে 1 মিনিট দেখে, টোটাল কিন্তু বুঝে নেয় যে কি বলতে চাচ্ছে, এবং সেই ব্রেন, সেই শক্তি ওর ভিতরে আছে। এটা হচ্ছে একটা প্রশংসার মোটামুটি দাবি রাখে। যাই হোক, দেখছেন পর্যটকরা আমাদের পিছন দিক দিয়ে ঢুকে যাচ্ছে। আজকে টোটাল কতগুলো বোট পারমিশন হলো ভাই? 120। বুঝতেই পারছেন ইলিশ উৎসব কিন্তু জমে উঠেছে। আপনারাও আসুন, আমাদের বাড়িতে তো সব রকম ব্যবস্থা আছে ছোটোখাটো করে। এখন পারমিশনটা করাতে হবে। এখন তো পারমিশন চার্জ নেই, ফ্রি, তবু কিন্তু এন্ট্রি করতে হবে। আমরা এন্ট্রিটা করে নেব। দাদা কিন্তু আমাকে বলেছে, বা ভিডিওতেও বলেছে প্রথমে, যে 20 বছর 22 বছর আগে দাদা এসেছিল 3 দিনের প্যাকেজ ট্যুরে। আর আজকে দাদাকে টোটালি ঘুরিয়ে দেখাবো এবং আপনাদেরও ঘুরিয়ে দেখাবো। এবার ঢুকেই যেটুকু দেখলাম তার উপরে দাঁড়িয়ে দাদা কেমন লাগছে, বা লঞ্চে করে সুন্দরবন ভ্রমণ, আর আজকে বাইকে বাড়ির থেকে, আমাদের বাড়ির থেকে ভ্রমণ কেমন লাগছে একটু বলো। আর নতুনত্ব কিছু দেখছো, মানে যেটুকু, আরও তো সারা জায়গায় ঘুরিয়ে দেখাবো। বন্ধুদের একটু কিছু বলো, এবং তোমারও সেই 20 বছরের অভিজ্ঞতা, 20 বছর আগের যে অভিজ্ঞতা আর আজকে অভিজ্ঞতার সাথে একটু তুলনামূলকভাবে একটু। নমস্কার। আমি 20-22 বছর আগেই এরকম এসেছিলাম। তা এসে যা দেখছি, তা প্রথম শুরুটাই আগের মতনই দেখছি, তবে এখন ঘুরছে ভিতরে ভিতরে কিছু একটু চেঞ্জ হয়েছে, নতুনত্ব কিছু একটু দেখা যাচ্ছে। তা ঘুরে নিই, পরে? দেখতে থাকি, পরে আমরা পুরো এইটা Finally ডিটেলস বলবো। ফাইনালি জানাচ্ছি। এই যে কাঁটাতারের বেড়া কিন্তু এখান থেকে দেওয়া আছে। হ্যাঁ, জানি এগুলো সব দেখবো। ওই জায়গাটা, ওই যে দেখছেন একটা নেট ফেসারি মতো করা না, ওখানে কিন্তু কাঁঠা কচ্ছপদের ডিম ফোটানো হয়। আচ্ছা, ওই জায়গাটা ডিম ফুটিয়ে বাচ্চা করে, মোটামুটি বাচ্চাটা একটু বড় করে তারপরে নদীতে ছেড়ে দেওয়া হয়। আর এই ডান পাশে এই পুকুরটায় কাঁঠার এবং কচ্ছপ আছে প্রচুর, দেখাও যায় অনেক ক্ষেত্রে ভাগ্যে থাকলে। ওই যে উঠছে উঠছে, ওই তো আসলে এখন বৃষ্টিটা পেয়ে গেছে তো, বৃষ্টি হয়ে গেল না একটু আগে প্রচুর। এই জন্য এখন নাহলে ওইটাই থাকে ডাঙা। ওয়াচ টাওয়ার, ওই যে ওয়াচ টাওয়ারটা কি ছিল তখন? এটা ছিল না, এটা নতুন পরে তৈরি হয়েছে। আগের যে টাওয়ারটা ছিল সেটা হাইট কম। ওই যে দেখুন নতুন টাওয়ার, এইটা পর্যটকরা উঠে যাচ্ছে কিন্তু টাওয়ারে। ওখানে উপরে উঠলে উপর থেকে কিন্তু টোটালি সুন্দরবনের অনেক অংশ দেখা যায়। কিছু জঙ্গলের ভিতরে দেখা যায়। আমরা যাব অবশ্যই ওখানে, আপনাদেরও দেখাবো। এই যে এগুলো কিন্তু সিমেন্টের তৈরি সব, হ্যাঁ, কচ্ছপ, কাঁঠা, এগুলো সব সিমেন্টের। আকাশে এখনো মেঘ আছে। একদম ছোট্ট বাচ্চা বুকের ভিতরে। হয়েছে ক্রেডিট কত কত সুন্দর। বাদর দেখতে পেলে না? এই দেখো পরে এই দেখো পরে সবার বুকের ভিতরে একটা করে বাচ্চা আছে কিন্তু। কিছু বলবে না তো বাদরে বাবু দিয়া কেটে চুল গেল তুই। হ্যাঁ এ বাবু ওইটা বাদর চলে যাচ্ছে, তুই তাও দেখবি না। গেছি। আর এই যে এখানে দেয়াল চিত্র আছে কিন্তু, চিত্রের মাধ্যমে কিন্তু বিভিন্ন জীব জন্তু পশু পাখি সব এখানে দেয়ালের গায়ে
এই যে মডেলগুলো দেখুন, খুব সুন্দর কিন্তু লাগছে, মানে অরিজিনাল, কে হার মানিয়ে দেবে। চলো কোন দিকে, হ্যাঁ আগে ওইটা দেখে আসি। ও এখানে অনেকগুলো তো পাখি, বিভিন্ন রকমের পাখি আছে, কুমির আছে, হরিণ আছে, আর এই যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। রাজা মিউজিয়াম এখন চলে, এখন বন্ধ শীতের সময়, হ্যাঁ করোনার পরের থেকে টোটালি। এখানে সুন্দরবনের প্রাকৃতিক বিপর্যয়, ঝড়, এগুলো কিন্তু আরও অনেক কিছু, সুন্দরবনের অনেক ইতিহাস, অজানা তথ্য সব কিছু স্ক্রিনের মাধ্যমে দেখানো হতো এই মিউজিয়ামে। এখন করোনার পরের থেকে কিন্তু বন্ধ আছে রাজা বলছে। আর এই যে এখানে কিন্তু একটা সিমেন্টের বড় বাঘমামা মডেল বানানো, একটা না অনেকগুলো আরও আছে, হরিণ আছে, পাখি আছে। আমরা অলরেডি এসে গেছি মানে সজনখালি ফরেস্ট অফিস বা এই পর্যটন কেন্দ্রের মেন পজিশানে, যেটা একদম আদি অন্ত থেকে যে ঘরগুলো, যে বাংলো ঘরগুলো এখনও আছে দেখুন, অনেক বয়স এই ঘরগুলো। আর পরে কিন্তু এই ইটের দেয়াল দিয়ে নিচের অংশগুলো ঘিরে দেওয়া হয়েছে, ওটা টোটালি কাঠের বাংলো। আর এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে এটা কিন্তু মানে অফিস স্টাফের থেকে এখানে হাতে লাগানো এগুলি। আর সুন্দরবনের যে বিখ্যাত গাছ, সুন্দরবনের যে নামে মানুষ চেনে সুন্দরী গাছ, সেই সুন্দরী গাছ এগুলো টোটালি সুন্দরী গাছ। আর এই সুন্দরী গাছ এর বিশেষ একটা বৈশিষ্ট্য, যেটা সুন্দরবনের কোনো গাছের ভিতরে এই বৈশিষ্ট্য নেই। সুন্দরবন কেন, সারা পৃথিবীতে কোনো গাছের এই বৈশিষ্ট্য নেই, একমাত্র এই সুন্দরী গাছের একটা বৈশিষ্ট্য। সেটা একটু কাছে না গেলে আপনাদের দেখানো যাবে না, আমি একটু যাই, আপনারা আসুন। এই গাছগুলো কিন্তু সোজা হয়, মানে বডিটা একদম গোল বডি। আর এই যে শিকড় যেগুলো হালের পাতা মতো, এটা কিন্তু কোনো গাছেই কিন্তু এটা দেখা যায় না। এর মেন বৈশিষ্ট্য এটা, এই সুন্দরী গাছের বৈশিষ্ট্য। প্রতিটা গাছে কম বেশি যত বয়স হবে তত কিন্তু এইগুলো আরও বড় বড় হবে, একদম পাতলা। একটু কাছাকাছি এসো, একটু দেখাও ঘুরিয়ে ঘুরিয়ে, এ সাইড ও সাইড একটু দেখাও। একটা ফল একটু দেখাই দেখি, এই গাছতলায় অনেক ফল আছে, এই ফলে কিন্তু সব অঙ্কুর এসে গেছে। আরও একটা বিশেষ বৈশিষ্ট্য, যেটা সুন্দরী গাছ যেখানে থাকবে আশেপাশে কিন্তু টোটালি ঠেসমূল থাকবে প্রচুর পরিমাণে, মানে এইসব জায়গা দিয়ে খালি পায়ে তো খালি পায়ে হাঁটাই যাবে না, এমনি জুতো পরে আছি তবু অসুবিধা হচ্ছে হাঁটতে। এই একটা গাছ দেখুন, এর চারিপাশে কিন্তু পোলগুলো উঠে গেছে, পোল বেরিয়েছে। কেমন লাগছে অবশ্যই বলবেন, আর সবাই একটু লাইক হয়ে যাক, এত কষ্ট করছি আপনাদের জন্যে, শেয়ার করুন, একটু লাইক করুন, আরও 10 জনকে দেখার সুযোগ করে দিন। সামান্য একটা 1 সেকেন্ডে একটু টাচ করলে হয়ে যাবে। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন একটু প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, একটু ভালোবাসা দিয়ে উৎসাহ দিন। আরও নতুন নতুন বিভিন্ন বিষয়ে, সুন্দরবনের বিষয়ে নতুন নতুন অজানা তথ্য, ইতিহাস সব কিছু তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে টোটাল অফিস এরিয়ার পূর্ব সাইডের সীমানায় আমরা এসে গেছি। এই যে পাশে কিন্তু একদম অরিজিনাল জঙ্গল, এই ঘেরার বাইরে। টোটাল অফিস এরিয়াটা কত বিঘা হতে পারে রাজা?
30 বিঘা, হ্যাঁ 30 বিঘার ওপরে আছে, আরও হিসেব করলে আরও হবে। দেখা যাচ্ছে এক ফ্রেমে তো ধরা পড়ছে না, হাঁটতে হাঁটতে কত দূর চলে আসলাম। এখানে সারাদিন থাকলেও কোনো বোরিং আসবে না দাদা, হ্যাঁ? মন প্রাণ জুড়িয়ে যাবে, এর উপরে আর শান্তির জায়গা আমার মনে হয় নেই। এই রাস্তার মাথায় ওখানে পুরাতন টাওয়ারটা, ওয়াচ টাওয়ারটা পুরাতন যেটা, আচ্ছা সেটা হাইট কম। আর এখন না না, এই বিল্ডিংগুলো আমি যখন এসেছি এই বিল্ডিংগুলো ছিল না, আর কাঠের এগুলি ছিল। এখন যে টাওয়ারটা হয়েছে ওয়াচ টাওয়ারটার সামনে ওই দিকটায় আমরা যাব। চলে আসলাম এই যে কুমিরের পুকুরের পাশে, কিন্তু আজকে যা পরিবেশ আছে তাতে করে কিন্তু কুমির দেখা যাবে না, কারণ বৃষ্টি হয়ে গেছে এইমাত্র। ওয়েদারটা গরম থাকলে ওরা একটু উপরে ওঠার চেষ্টা করে ছায়া জায়গায়, কিন্তু ওয়েদার তো এই মুহূর্তে ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা একটু ওয়াচ টাওয়ারে উঠবো, উপরের থেকে আমরাও দেখবো এবং আপনাদের দেখাবো। আর প্রচুর পর্যটক আজকে কিন্তু এখানে ভিড় করছে, কারণ ইলিশ উৎসব চলছে। সবাইকে দেখাতে চাইছি, দেখ আমি এলাম ওইটা এখন শুরু দেখার জন্য আমরা উপর থেকে কিন্তু সত্যি মানে দু চোখ ভরে দেখার মতো দৃশ্য। টোটালি অফিসটা উপর থেকে দেখতে হেভি লাগছে। যাই হোক, আজকে পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই বলবেন, আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন। আর এখনও যারা আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবাই একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।